প্রথমেই আজকে অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। অভিনন্দন জানাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়কে। আরও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বিভিন্ন আধিকারিক, সকল আধিকারিক মহলকে, উপর থেকে নিচ পর্যন্ত যে সকল আধিকারিকগণ তাদের প্রচেষ্টা জারি রেখেছিলেন পার্শ্ব শিক্ষকদের উন্নতি কল্পে, তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আপামর সকল পার্শ্ব শিক্ষককে জানাই একদম অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন। যাক, মর্নিং শোজ দ্য ডে। আমি তো বরাবরই বলে এসছি, আপনাদেরকে আমি প্রথম থেকে আজও পর্যন্ত, যেদিন থেকে এসেছি সেদিন থেকে আজও পর্যন্ত, আপনাদের সংসারে অংশগ্রহণ করার পর থেকে আজও পর্যন্ত কখনো আমি কোনো নেগেটিভ কথা বলিনি। হাজারো প্রতিবন্ধকতা, হাজারো অভিসন্ধি, হাজারো চক্রান্ত উপেক্ষা করে আমরা কিন্তু সফলতার অভিমুখে এগিয়ে গিয়েছি। এবং যখন অধিকাংশ পার্শ্ব শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক মহলের একটা বড় অংশ আমার কথাকে বিশ্বাস করতে পারেনি, আমাদের সংগঠনের বার্তাকে বিশ্বাস করতে পারেনি, তখনও পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে চিন্তার কোনো কারণ নেই, এটা এমন নয় যে বাচ্চা ডাইজেস্ট হয়ে যাবে। প্রসব যন্ত্রণায় আপনারা ছটফট করছিলেন, আর বিষয়টা ছিল অন্তঃসত্ত্বা। তাই বাচ্চা আজ না হোক কাল ডেলিভারি হবেই। অ্যাজ এ ফিজিশিয়ান আমি আপনাদেরকে এই সাজেশনটা দিয়েছিলাম, কারণ এত ভালো একটা বাচ্চা ডাইজেস্ট হয়ে যেতে পারে না। মেডিকেল সায়েন্সে এটা তাহলে একটা বিরল দৃষ্টান্ত হয়ে দাঁড়াতো। তাই আমি আপনাদেরকে বরাবর অভয় বার্তা দিয়েছি। ইভেন রিসেন্টলি 31শে মে, যেদিন আমি সায়েন্স সিটির JW ম্যারিয়ট থেকে আপনাদেরকে লাইভে এলাম, সেদিনও আমি বলেছিলাম। যাক, আপনারা সকলেই খুব ভালো ভালো কমেন্টস করছেন। সকলের কমেন্টস পড়া সম্ভব নয়। শারমিন সোহানা, আমি কি কমেন্ট দেখতে পারি স্যার আজ শুধু? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি আমাদের ঐকান্তিক শুভাকাঙ্ক্ষী। আপনি প্রকাশ্যে না এসেও যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেটা আমরা অনেকেই জানি, সংগঠনের অনেকেই আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আরও আপামর পার্শ্ব শিক্ষক যারা আমাদের সংগঠনের হয়ে কলম ধরেছেন, প্রতি মুহূর্তে আপনারা বুক চিতিয়ে নেগেটিভ শক্তির সাথে লড়াই করে গিয়েছেন, এবং যে স্বপ্ন আমরা দেখিয়েছিলাম, মরা গাঙে যে জোয়ার এনেছিলাম, এবং নিমিলিত চোখে যে স্বপ্ন আমরা দেখতে সাহায্য করেছিলাম, সেই স্বপ্ন যে সফলতার পথে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ কাজ করে একজন, আর সফলতা কুড়িয়ে নেওয়ার জন্য মাঠে দৌড়ঝাঁপ করে অন্যজন। সেটা অলরেডি চলছে, চলবে, এতে আমার কোনো সমস্যা নেই। সকলেই ভালো থাকুক, সকলেই সফলতার অংশীদার হোক। মেন দরকার ছিল যে আপনাদের এই ধুকে ধুকে চলা জীবনটা যাতে একটা ছন্দ ফিরে পায়, আপনারা যাতে বাস্তবের মাটিতে বারবার হোঁচট খেয়ে পড়ে রক্তাক্ত না হন। আপনারা পরিষেবা দিচ্ছেন পরিপূর্ণভাবে, আর পারিশ্রমিক বা সাম্মানিকটা পাচ্ছেন না তত উপযুক্ত, সেটা আমাদের কাছে অনেক দুঃখজনক ছিল। সেক্ষেত্রে আমি বরাবরই দাবি করে এসেছি যে এক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিন্দুমাত্র অভিযোগ বা আঙুল তোলা যায় না। কারণ তিনি বিস্তীর্ণ একটা বিষয় নিয়ে, একটা রাজ্যের বিস্তীর্ণ বিষয় নিয়ে তিনি ডুবে থাকেন। হাজারো বিষয়, হাজারো ফাইল, হাজারো
ডিপার্টমেন্ট তাকে কন্ট্রোল করতে হয়। তাই প্রত্যেকটা বিষয়ে তাকে তদবির করতে হয়, তার কাছে গিয়ে তদবির করতে হয়। তো তদবির করার ক্ষেত্রেও তো যোগাযোগ মাধ্যমটা খুব উন্নত হওয়া দরকার। আমি আগেও বলেছি, মানুষ শাসক সংগঠন করে কি জন্য? যাতে শাসকের কাছে আপনাদের দুঃখ দুর্দশা বা সমস্ত অভাব অভিযোগ অনটনের কথা যথার্থভাবে তুলে ধরে আপনাদের বঞ্চনা ও বৈষম্যের বিষয়টা নিরসন করা যায়। কিন্তু সেক্ষেত্রে দেখেছেন তো, সেই শাসক সংগঠনপন্থী যারা রয়েছেন তারা এই রিসেন্ট একটা সপ্তাহ আগে পর্যন্ত বলল সবকিছু বঙ্গোপসাগরের তলায়, এবং অন্যান্য সংগঠনের মৌনতা আপনাদেরকে হতাশ করছিল। একমাত্র বুক চিতিয়ে চোখে চোখ রেখে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমি দাবি করে গিয়েছি বরাবর, এবং প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কার্যকর্তা দাবি করে গিয়েছে, প্রত্যেকেই কলম ধরেছে, প্রত্যেকেই আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বাস্তবের মাটিতে যাত্রা করেছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন আমরা সব সময় পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে এগিয়ে গিয়েছি, এবং শুধু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে এগিয়ে গেলে তো হবে না, যাতে কাজটা 100% পজিটিভ হয় তার জন্য সমস্ত পরিকল্পনা এবং কার্যক্রম বাস্তবায়ন করেছি। গাছে উঠতে পারবো না আর বড় কাঁদিটা আমার, সে পাত্র আমরা নয়। আমরা পরিশ্রম করে গাছে উঠি, তারপরে দাবি করি যে বড় কাঁদিটা আমাদের। সেক্ষেত্রে কাঁদি তো দূরের কথা, কলার একটা খোসাও আমার ভাগ্যে আসবে না, তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনাদের খুশিতেই আমি খুশি। আপনাদের এই 42,000 পরিবার, এই 42,000 পরিবারের মুখের হাসি, আপনাদের আশীর্বাদ, এটাই প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে সব থেকে বড় পাওনা। এর থেকে বড় কিছু নেই। অনেকেই আমাকে খুব পজিটিভ এবং খুব ভালো ভালো কমেন্টস করছেন। সকলের কমেন্টসের উত্তর দিতে পারছি না, বা সকল কমেন্টস আমি পড়তে পারছি না। আপনারা সকলে ভালো থাকুন, কমেন্টস করে যান। আপনাদের এই পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড আপনাদেরকে পজিটিভ প্ল্যাটফর্মে পৌঁছাতে সাহায্য করবে। তাই আজ যে একটা শুভ দিনে সময় করে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কাটছাঁট করে আপনাদের সামনে আসতে পেরেছি, এই জন্য আমিও গর্বিত। আপনি ভরসার অপর নাম, বান্টু ব্যানার্জি, বাহ, ধন্যবাদ। মোহাম্মদ সুরজউদ্দিন শেখ, চম্পা ঘোষ, তনুশ্রী ঘোষ, স্যার আপনাকে দেখলেই মনে অনেক শান্তি আসে। একদম। যদি এক্ষেত্রে কোনো নেগেটিভিটি থাকতো, বা একটা সরকার পরিচালনার ক্ষেত্রে অনেক বিষয় দেখতে হয়, রাজ্য রাজনীতি কতটা উত্তপ্ত, বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থার অন্যান্য দিক অনুযায়ী, সেগুলোও আপনারা জানেন। সেক্ষেত্রে কিন্তু 2-4 দিন বা আরও কিছুদিন কোনো নির্দিষ্ট বিষয়ে দেরি হওয়া যেতেই পারে, দেরি হতেই পারে। তারপরেও কিন্তু আমি বলেছি চোখের পলকে। তো চোখের পলকেই আপনাদের সমস্ত সফলতা ফিরে পেতে চলেছেন। চোখের পলকেই আপনারা কান্না থেকে হাসির দিকে যাত্রা করেছেন। চোখের পলকেই আপনারা খুশি হয়ে গিয়েছেন। আমি কিছু বলিনি এখনো, তারপরেও, কারণ সফলতা যখন আসে তখন আলাদা করে কাউকে ঘোষণা করতে হয় না, ঘোষণা করার জন্যে আরো একদল লোক থাকে, ঠিক আছে? তারা সফলতাটাকে ঠিকভাবে ঘোষণা করতে পেরেছে, এটা আমি মনে করছি। আজকে অন্যান্য বেশি কিছু বিষয় আমি বলবো না, কিন্তু ভেবে দেখুন কত প্রতিবন্ধকতা, কত বিতর্ক
কত চক্রান্ত, কত অভিসন্ধি ওভারকাম করে, উপেক্ষা করে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হয়েছে। ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ আজকাল এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, এটা কল্পনারও অতীত। আচ্ছা, যিনি দাবি করছিলেন যে আমাদের ফাইল, অর্থাৎ আমরা 2024 সালে যে ফাইল দিয়েছি সেই ফাইল অনুযায়ী স্যাংশন হচ্ছে বা জিও ঘোষণা হতে চলেছে, সেটা তো এই রিসেন্ট 4-5 দিন বলছেন। তার আগে তো তিনি বলছিলেন বঙ্গোপসাগরের তলায়, জিও বঙ্গোপসাগরের তলায়। আচ্ছা, সেই ফাইলের কি কোনো মেমো নাম্বার আছে? একটা ফাইল যদি থাকে, সেই ফাইলটা যদি অফিসিয়ালি প্রসিড হয়, ডেভেলপমেন্টের দিকে এগোই, তাহলে সে ফাইলের তো একটা মেমো নাম্বার থাকে। আপনি কৃতিত্ব নেওয়ার জন্য এত বদ্ধপরিকর হয়ে যাত্রা করছেন, বিভিন্ন দিকে বিভিন্ন কুৎসা রটান। বাক স্বাধীনতা আপনার রয়েছে, বাক স্বাধীনতা এইভাবে আমরা ক্ষুণ্ণ করতে পারবো না। বাক স্বাধীনতা আপনার আছে, আরও অনেক রাজনৈতিক নেতার আছে। রিসেন্টলি বীরভূমের এক নেতার বাক স্বাধীনতাটা কোন পর্যায়ে পৌঁছে গেল সেও আমরা দেখলাম। আপনার বাক স্বাধীনতাটাও কেমন সেটাও আমার কাছে খবর আসছে। কত সুন্দর সুন্দর ভাষা আপনিও জানেন, বিভিন্ন অ্যাসোসিয়েট, বিভিন্ন পার্শ্ব শিক্ষকদের কাছে আপনি বলছেন। আরেকজন যে জবাবদিহির গানটা যার পরিপ্রেক্ষিতে হয়েছিল, এ জীবন কেন এত রং বদলায়, সে জীবন যে গিরগিটির মতো কত রং বদলেছে। যে আমাকে আমার দিশারি বলে আমার ফটো ফেসবুকে আপলোড করত, যে আমাকে গুরু মানত, যে আমাদের সংগঠনের সাথে প্রথম কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করার পরে শিক্ষা মন্ত্রকের আহ্বানে এক লাফে চলে গেল, সে জীবন যাক না। সে জীবনের প্রাণের স্পন্দন ক্ষীণ হয়ে গিয়েছে, নাড়ি ক্ষীণ হয়ে গিয়েছে, হোক না। তাতে মৃত সঞ্জীবনী বা প্রাণ সঞ্জীবনী কোনো ইনজেক্ট আমাদের করার ইচ্ছা ছিল না, কিন্তু তার প্রসঙ্গ আমরা বলতে বাধ্য হচ্ছি। আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণে যে জীবন এতদিন আমাকে আমার দিশারি বলে সব মহলে প্রচার করলো, হঠাৎ সেই জীবন পর্যন্ত এখন বিভিন্ন মানুষের কাছে এত কুৎসিত ভাষা ব্যবহার করছে, যেটা আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে কোনো শিক্ষক এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না। আর অনিমেষ মণ্ডল, আপনি আমার ভগবান, প্রণাম নেবেন না। আমাকে ভগবানের পর্যায়ে পৌঁছে ভগবানকে খাটো করবেন না। আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদের সহমর্মী, এর বেশি কিছু নয়। এম রহমান, সততা এবং একনিষ্ঠ কর্মের সাথে লেগে থাকলে সফলতা আসবেই। সততা একটি মূল্যবান গুণ যা জীবনে এবং কর্মক্ষেত্রে সাফল্যের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সততা মানুষকে বিশ্বাসযোগ্য করে তোলে এবং তার কাজের প্রতি এগিয়ে দেয়। ঠিক, একদম ঠিক। এম রহমান, মেহবুব এবং জাহাঙ্গীর দফাদার, সৈয়দ হামিদুল ইসলাম, আরও অনেকেই, সকলের নাম আমি বলতে পারছি না। আপনারা কলম যোদ্ধা হয়ে যে ফাইট দিয়েছেন, এই হতাশাগ্রস্ত পার্শ্ব শিক্ষক জাতিকে আপনারা যেভাবে স্বপ্ন দেখতে সাহায্য করেছেন, আপনাদের প্রত্যেককে আমার কুর্নিশ। যারা কলম যোদ্ধা হিসেবে বিগত দিনে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাথে ছিলেন এবং প্রতিটা মুহূর্তে, এমনকি নিশাচর প্রাণীর মতো সারা রাত জেগে জেগে যারা SMS লিখতেন, বিভিন্ন SMS-এর রিপ্লাই দিতেন, প্রতি আক্রমণ, প্রতিহত এই সমস্ত করতেন, তাদের প্রত্যেককে আমি কুর্নিশ জানাই। এবং সকল কলম যোদ্ধাদেরকে নিয়ে আমি আমার খরচে একটা পার্টি করতে চাই। আমি দিনক্ষণ আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে সম্পূর্ণ সফলতাটা আপনারা উপলব্ধ করে নিন। নেওয়ার পরে আমি আপনাদেরকে নিয়ে একটা পার্টি দেব। আমি ইতিপূর্বেও আপনাদেরকে পার্টি দিতে বলেছি, সেলিব্রেট করতে বলেছি, কিন্তু আপনারা সেলিব্রেট করেননি। সৈয়দ হামিদুল ইসলাম কিন্তু সেলিব্রেট করেছে
এবং প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ফেসবুক পেজে সে কথা তিনি পোস্ট করেছেন। ধন্যবাদ। মানুষের অ্যাটিটিউড, মানুষের চোখের মধ্যে যে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস, বাস্তবতার যে গভীরতা, সেটা তো ফুটে ওঠে। তাহলে আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রত্যেক কর্মকর্তা, প্রত্যেক অ্যাসোসিয়েট যেভাবে বাস্তব বিষয়টা আপনাদের সামনে প্রতি মুহূর্তে তুলে ধরেছে, আমাদের প্রত্যেকের চোখের মধ্যে কিন্তু সেই আত্মবিশ্বাসের জ্যোতি ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। কারণ আমরা সত্যের পূজারী এবং জনস্বার্থে আমরা সব কিছু উজাড় করে দিতে রাজি। আমরা এইভাবেই মানুষের পাশে থাকতে চাই। বিশেষ করে পার্শ্ব শিক্ষক মহল, আপনারা আমাকে এবং আমাদেরকে যে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানিয়েছেন, দিয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। আপনাদের প্রতি মুহূর্তে, প্রতি সমস্যায় আগামী দিনে আমরা এইভাবে পাশে থাকবো আশা করছি। পার্থ জোয়ারদার, আমিও সেলিব্রেশন করেছি। ধন্যবাদ। কারণ আগামী দিনে প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল কোপ থেকে শুরু করে বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন অভিসন্ধির শিকার যে আপনারা হবেন না, তার কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে যার কেউ নেই, তার যেমন ঈশ্বর আছে, তেমনি যারা অসহায় তাদের জন্য প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে। সব সময়